বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন আজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আছেন সহকর্মী তোহা খান তামিম এবং শাহিন আলম। প্রথমে সরাসরি যাচ্ছি তামিমের কাছে। তামিম, সকাল ৯টা থেকে শুরু হবে রাকসু নির্বাচনের যে ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তার আগেই যে ধরনের প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনে, সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা এখন বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে রয়েছে, একটু দেখাতে চাই যে আইনশৃঙ্খলা বাহিনীর এখানে যার যে দায়িত্ব, সে দায়িত্ব আসলে বুঝে নিচ্ছেন। এখানে পুলিশের সদস্য রয়েছে, পাশাপাশি আমরা আর্ম পুলিশের যে সদস্য তাদেরকেও আমরা লক্ষ্য করছি। এবং এখানে কাজলা গেটে প্রত্যেককেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে কড়াকড়ি যেই আরোপ করা হয়েছে, সেই বিষয়টা কিন্তু তারা আসলে আমরা লক্ষ্য করছি। এবং দেখা যাচ্ছে এখানে প্রত্যেক গাড়ি, যদিও এখানে কোনো গাড়ি এই গেট দিয়ে অর্থাৎ কাজলা গেট দিয়ে ঢুকবে না বলে জানানো হয়েছে, এবং প্রধান গেট দিয়ে সকল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এখান থেকে প্রবেশ করবে। পাশাপাশি কাজলা গেট দিয়ে যারা রয়েছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যারা রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, পাশাপাশি জরুরি সেবাদানকারী যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো মূলত এখান দিয়ে প্রবেশ করবে। এবং প্রত্যেকে কিন্তু এখানে বলা যায় যে পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়ার পরে তারপরেই কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য তারা রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন এবং র্যাবের সদস্য রয়েছেন, পাশাপাশি বিজিবিও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার যে বলয়, সেই বলয় আসলে তৈরি করা হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়েই কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে অর্থাৎ ভোর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর যেই পালাবদল, ডিউটির যে পালাবদল, যারা রাতে ডিউটি করেছিলেন, দায়িত্ব পালন করেছিলেন, তারা আবার চলে যাচ্ছেন। এর পরে যারা সকাল থেকে এখানে দায়িত্ব পালন করবেন তাদেরকে আমরা লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়ে আসলে প্রবেশ করতে। এভাবে কিন্তু প্রত্যেকের যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু তারা সব বুঝে নিচ্ছেন। এবং ভোর থেকে আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের যে আমেজ বা নির্বাচনের যে তৎপরতা, সেই তৎপরতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ, আইনশৃঙ্খলা বাহিনী সহ সবারই কিন্তু সেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য যে বিশেষ করে 8টি একাডেমিক, পাশাপাশি জবিরি সহ 9টি যে ভবন রয়েছে, সেই 9টি ভবনে কিন্তু মূলত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং সেই ভবনগুলোতেও আমরা ইতিমধ্যে দেখেছি যে সম্পূর্ণ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ বুথের যে কাজ, ভোট গ্রহণের যে কাজ, সেটি সম্পন্ন হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা যারা ভোটার রয়েছেন তারা আসবেন, অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে রাকসুর হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ চলবে। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে এখন আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা আমরা আসলে লক্ষ্য করছি। একের পর এক আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীর যে গাড়ি, সেটি আসলে প্রবেশ করছে। পাশাপাশি বিভিন্ন যে সদস্যরা রয়েছেন, সেই সদস্যরা তাদের দায়িত্ব কিন্তু বুঝে নিচ্ছেন। পাশাপাশি আমরা দেখেছি যে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই, যদিও এখন ভোরবেলা, শিক্ষার্থীদের আনাগোনা এখনও শুরু হয়নি, অর্থাৎ আরও কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা আসবেন, অর্থাৎ ভোটাররা আসবেন। এবং তাদের যে 9টি ভবন রয়েছে, 9টি ভবন রয়েছে এবং 17টি কেন্দ্র রয়েছে, এবং সেই কেন্দ্র থেকে তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার তারা প্রয়োগ করবেন। একটি কথা বলে রাখি যে টানা 35 বছর পর এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন, অর্থাৎ রাকসু নির্বাচনের যে জট, সেটি আজকে খুলতে যাচ্ছে, বহুল প্রতীক্ষিত। এর আগেও কিন্তু রাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল, ভোট গ্রহণের তারিখ, সেটি সঙ্গত কারণেই প্রশাসন সেটি পিছিয়েছে এবং সেটি আজকে অর্থাৎ 16 অক্টোবর সেটি নির্ধারণ করা হয়েছে। এবং সেই বহুল প্রতীক্ষিত এই জন্যই বলা হচ্ছে যে 35 বছর পর রাকসু নির্বাচন হতে যাচ্ছে। স্বভাবতই এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মাঝে একটি আলাদা ভিন্ন আমেজ কাজ করছে, এবং তারা সবাই চেষ্টা করছেন বা বলছেন যে এই যে রাকসু নির্বাচন এবং রাকসু নির্বাচনের মাধ্যমেই, অর্থাৎ ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের মাধ্যমেই দীর্ঘদিনের তাদের যে বঞ্চনার গল্প কিংবা তাদের যে না পাওয়ার গল্প রয়েছে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানা অসঙ্গতি, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানা ধরনের যে সমস্যা রয়েছে, প্রকট রয়েছে যে সমস্যাগুলো, সেই সমস্যা নিরসন হবে। আবাসন সমস্যা, পরিবহন সমস্যা সহ, ক্যান্টিনে খাবার সমস্যা সহ, ছাত্র অধিকার সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সবগুলোই কিন্তু এখানে রয়েছে এবং সবগুলোই সমাধান হবে বলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে আশা করছেন। তো এই ছিল আমার হাতে। আমরা এখন চলে যাব রাকসু যে কোষাধ্যক্ষ কার্যালয় রয়েছে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিন আলম, তার কাছে।
বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন আজ সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ রেখেছে নির্বাচন কমিশনার। আমরা এই মুহূর্তে আছি রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে। এখান থেকে নির্বাচনের যে ব্যালট বক্সগুলো রয়েছে সেগুলো এখান থেকে আসলে নিয়ে যাওয়া হবে এবং কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। মোট 17টি কেন্দ্রে নিরবিচ্ছিন্নভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এইবারের নির্বাচনে স্বচ্ছ ব্যালট বক্স রাখা হয়েছে এবং নির্বাচনের যে আনুষঙ্গিক প্রস্তুতি সেটিও কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে যেটি প্রস্তুতি সেটি হচ্ছে ব্যালট বক্সগুলো যে রাকসুর কোষাধ্যক্ষের যে কার্যালয় রয়েছে সেখান থেকে আসলে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। আমরা বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে দেখেছি যে অন্যান্য কেন্দ্রের যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ রাখা হয়েছে। এখন শুধুমাত্র ব্যালট বক্স এবং ব্যালট যে পেপার রয়েছে সেই পেপারগুলো আসলে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং পাশাপাশি আমরা দেখেছি পুরো ক্যাম্পাস জুড়ে যে সার্বিক নিরাপত্তা, কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা সেটি কিন্তু জোরদার রাখা হয়েছে এবং গতকালকে কিন্তু আনুষ্ঠানিক কোনো প্রচার প্রচারণা ছিল না, তবে ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের অবস্থান আমরা দেখেছি একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু লক্ষ্য করা গেছে এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এটি ৩৫ বছর পর আসলে অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে একটি দীর্ঘদিন পরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাস জুড়ে একটি উৎসবের আমেজ আসলে এখানে বিরাজ করছে। এবং আজকে যেটি নির্বাচন কমিশনার সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনে তারা প্রস্তুতির কোনো ধরনের ঘাটতি রাখেননি, সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ রেখেছেন এবং তারা আশা করছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই নির্বাচন সম্পূর্ণ করতে পারবেন এবং নির্বাচন পরবর্তীতে যে ফলাফল ভোট গণনার সেটিও দ্রুততার সঙ্গে তারা শেষ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। এবং পাশাপাশি যেটি তারা বলেছেন যে এই নির্বাচন যখন শেষ হবে তার পরবর্তী সময় ওএমআর মেশিনের মাধ্যমে কিন্তু ভোট গণনা হবে এবং ওএমআর মেশিনের ভোট গণনা করার যে মানে এতে করে তারা দ্রুত ফলটা আসলে প্রকাশ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা প্রশাসন সূত্রে জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম যে মিলনায়তন রয়েছে সেখানে আসলে ভোট গণনার সেই প্রক্রিয়াটি এই মিলনায়তন থেকে করা হবে এবং তারা আশা করছেন যে 15 থেকে 20 ঘন্টার মধ্যে তারা আসলে ফলাফলটি তারা দিয়ে দিতে পারবেন এমনটাই আশা করছেন। এবং এখানকার যে কয়টি প্যানেল রয়েছে তারা যেহেতু নির্বাচন 2 দফা আসলে পিছিয়ে ছিল সে কারণে কিন্তু তারা প্রচার প্রচারণার দীর্ঘ সময় পেয়েছেন এবং তারা শিক্ষার্থীদের কাছে কাছে পৌঁছেছেন, তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি তারা জানিয়েছেন এবং হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি শিক্ষার্থীরা বলছে যে আসলে তারা যারা নির্বাচিত হওয়ার পরে ছাত্রদের জন্য কাজ করবে, তাদের যে বিভিন্ন ক্যাম্পাস জুড়ে যে বিভিন্ন সমস্যা রয়েছে, আবাসন সংকট, হলের ডাইনিং ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন সহ আসলে যারা বাস্তবমুখী ইশতেহার আসলে দিয়েছেন এবং সেই অনুযায়ী তাদের জন্য কাজ করবেন, তারা সেই রকম ছাত্র প্রতিনিধি তারা বেছে নেবেন বলে শিক্ষার্থীরা কিন্তু বলছেন। এবং গতকালকে অনেক রাত পর্যন্ত আমরা আসলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে সেই নির্বাচনের যে আমেজ সেটি আমরা দেখেছি এবং যদি এক কথায় বলা যায় এখন পর্যন্ত এই নির্বাচনের যে সার্বিক যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ রয়েছে এবং সকাল 9টা নাগাদ সেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং বিকাল 4টা নাগাদ সেই ভোট শেষ হবে। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি সঙ্গে সঙ্গে শুরু করা হবে। তো এ ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। রাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।